ভেতরে 10 কিলোমিটার দিকে অগ্রসর হচ্ছে বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয় রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোতে চমকে দেয়। 2.5 বছরের যুদ্ধে রাশিয়ার ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেনের সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করে রাশিয়া। মস্কো এই হামলাকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 দিনে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কুরস্ক অঞ্চলে এক বাসিন্দা রয়টার্সকে বলেন, এটি ভয়ানক। তারা আমাদের উপর বোমা হামলা চালাচ্ছে। সেখানকার এক নারী বাসিন্দা বলেন, যুদ্ধ এবার আমাদের দুয়ারে এসে হাজির হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। এরপর একাধিকবার রাশিয়া হামলা করে ইউক্রেন। তবে এবারের মতো রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে কুরস্ক সড়কে রাশিয়ার অভ্যন্তরে অন্তত 15টি সামরিক যান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সামরিক যানগুলোতে হতাহত রুশ সেনাদেরও দেখা যাচ্ছে। এদিকে কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভ জানিয়েছে, গত শুক্রবার রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তারা। সে ঘাঁটিতে একটি গুদামে শত শত বোমা ছিল। ইউক্রেনের দাবি, বিমান ঘাঁটিতে হামলা করে তারা এসব অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করছে, যেগুলো দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ বলছে, সুখেই 34 এবং 35 এবং মিগ 31 যুদ্ধ বিমানের বহর মোতায়েন করে রাখার জন্য রাশিয়ার এই বিমান ঘাঁটিতে বিশেষ করে পরিচিত। কুরস্ক অঞ্চলে থাকা রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি লড়াই হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। গতকাল এক বিবৃতিতে দুই পক্ষের সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পারমাণবিক দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রধান রাফাল গ্রাসি। বাড়তি সেনা মোতায়েন এবং স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরও ইউক্রেনের সেনাদের অগ্রসর হওয়া ঠেকাতে পারেনি রুশ বাহিনী। এর জন্য ইউক্রেনের বাহিনীকে মোকাবেলা গতকাল কুরস্ক ছাড়াও বেলগরুদ এবং ব্রানস্ক অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করছে রাশিয়া। রাশিয়ার আইন অনুযায়ী সন্ত্রাস বিরোধী অভিযানের সময় দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিশেষ ক্ষমতা পায়। সন্ত্রাস বিরোধী অভিযান ঘোষণা করা এসব অঞ্চলে বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। ইউক্রেনের সেনাদের আরও অগ্রসর হওয়া ঠেকাতে অতিরিক্ত ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার ছাড়াও বিমান বাহিনীর বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযানের জন্য 3টি অঞ্চলে বাসিন্দাদের চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া জায়গায় জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এসব অঞ্চলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, রুশ বাহিনী পাল্টা হামলার এর আগে 24 ঘন্টায় ইউক্রেনের 280 জনের বেশি সেনা নিহত হয়েছেন। এর আগে রাশিয়া জানিয়েছে, ট্যাঙ্ক, সাজোয়া যান সহ ইউক্রেনের প্রায় 1000 সেনা রাশিয়ার অনুপ্রবেশ করেছেন। গতকাল রাশিয়ার সেনাবাহিনী জানায়, ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের সেনাদের লড়াই অব্যাহত রয়েছে। আগামীকাল সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মস্কোর নিয়োজিত ফিলিস্তিন রাষ্ট্রদূত আলদেফ হাজের লেফার। তিনি জানান, মাহমুদ আব্বাস সোমবার বিকেলে মস্কোতে পৌঁছাবেন। পরদিন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে দুই নেতা গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর থেকে গাজায় যে পরিস্থিতি বিরাজ করেছে সে বিষয়ে আলোচনা করবেন। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে হাফিজ লেফাল বলেন, আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। চলমান পরিস্থিতিতে আমাদের পরস্পরের সঙ্গে আলোচনা করা দরকার। রাশিয়ার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলছে পুতিন। কিন্তু ইসরায়েল হামাস যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার নিজেদের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যের ইসরায়েলের শত্রু হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে পুতিন।